তেজ ঝিনুককে বলে, এ কি তোমরা এখানে? ঝিনুক বলে, বারে আমার জামাইবাবু বিপদে পড়েছে আর আমরা আসবো না? ঝড় বৃষ্টিও আমাদের আটকাতে পারবে না। তেজ তখন তার ভাই বোনদের বলে, ঠাম্মি তোদেরকেও আসতে দিল? তেজের ভাই বোনেরা বলে, আরে ঠাম্মি তো জানেই না আমরা এখানে এসেছি, তুই কোনো চিন্তা করিস না। ঝিনুক বলে, দিদি আমি ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি। সুধা বলে, চল চল আমাদেরকে গণেশ পুজোর আয়োজন করতে হবে। এই বলে সুধা সকলকে নিয়ে ডেকোরেশনের জিনিসপত্রের ওখানে চলে যায়। আর তেজ বেশ চিন্তায় পড়ে আছে। তখনই ছোটকা এসে তেজকে বলে, তেজ আমার বিশ্বাস সুধাই এই কাজটা করতে পারবে, আর তাছাড়া সুধাকে ভরসা করা ছাড়া তো আর অন্য কোনো পথ নেই। তবে জানিস তো তেজ, আমার মনে হচ্ছে গজাননেরও এইটাই ইচ্ছে, উনি এই বছরের পুজোর দায়িত্বটা সুধাকেই দিতে চান। এদিকে দেখা যায় ঠাম্মি ইমনকে বলে, সব কাজ টাজ গুছিয়ে এখানে এসে ঘুমিয়ে পড়েছো তাই না? তোমাদের দায়িত্ব শুধু আয়োজন করা অবধি ছিল না, তোমাদের দায়িত্ব ছিল পুজো যাতে ভালোভাবে হয় সেইটা দেখা। আর তোমরা কি করছো? তখনই ইমনের মা বলেন, আসলে কি মাসিমা, আপনাদেরও না ওই গঙ্গার ধারে ফ্যাক্টরি খোলা একদমই উচিত হয়নি। আমরা কি করে জানবো বলুন, ঝড় বৃষ্টি এসে ফ্যাক্টরির ভেতরে জল ঢুকে যাবে? ঠাম্মি বলেন, চুপ করো, একদম অজুহাত দিবে না। ঝড় বৃষ্টির মরশুমে কখন ঝড় বৃষ্টি হবে সেইটা কি আমি দেখবো? আমাদের ফ্যাক্টরির পুজো দেখার জন্য পুরো শহর অপেক্ষা করে আছে। কত দর্শনার্থী আসে, কত লোকজন আসে সেই পুজো দেখতে। আর তোমরা কি করে এমন দায়িত্বহীনের মতন কাজ করতে পারো? তোমাদের কাছে তো এই পুজোটা শুধুমাত্রই কি বলে না, নিছক একটা ইভেন্ট। কিন্তু আমাদের কাছে এই পুজোটা হলো আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, এতে আমাদের মান সম্মান জড়িয়ে আছে। এখন তো আমার মনে হচ্ছে এই পুজোর দায়িত্ব তোমাদেরকে দিয়ে তোমরা নিজেরাই মুখ থুবড়ে পড়েছো। ইমন বলে, ঠাম্মি প্লিজ আপনি রাগ করবেন না, আমি হয়তো এই পুজোর দায়িত্বটা নিয়ে ঠিক মতন সামলাতে পারিনি, কিন্তু ঠাম্মি আমি মিডিয়ার সামনে হাত জোড় করে ক্ষমা চাইবো। আমি বলবো সব দোষ আমার।